আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব। সেটা হলো কিভাবে একটা এক্সেল ওয়ার্কবুককে বা একটা এক্সেল ওয়ার্কশিটকে অটো সেভ করা যায়। আমরা সবাই জানি যে গুগল স্প্রেডশিট বা গুগল শিটে অটো সেভ হয়ে থাকে, কিন্তু এক্সেলে সেটা হয় না। তো এক্সেলে আমাদেরকে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ডেটা রাখতে হয়, অনেক গুরুত্বপূর্ণ হিসাব নিকাশের কাজ করতে হয়, অনেক কিছুই করতে হয়। তো আমরা যদি কখনো সেভ করতে ভুলে যাই, তো অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তো আমরা আগে এখন দেখব যে কিভাবে একটা এক্সেল ওয়ার্কবুককে বা একটা এক্সেল ফাইলকে অটো সেভ ইনেবল করা যায়। তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো এক্সেলে যে উপরে হোম ট্যাব, ফাইল মেনু, ইনসার্ট মেনু আছে, এখানে একটা ডেভেলপার মেনু আছে। তো ডেভেলপার মেনুটাকে কিভাবে ইনেবল করতে হয়, এই যে জায়গায় একটা ডেভেলপার মেনু আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি তারপরে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এই জায়গায় একটা ডেভেলপার মেনু আছে, এটাকে কিভাবে ইনেবল করতে হবে সেটা আগে আমরা দেখব। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, এক্সেলের ডেভেলপার অপশনটি ইনেবল করার জন্য প্রথমে আমরা যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে একদম নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে দেখবেন মোর একটা অপশন আছে। তো কারো কারো মোর নাও থাকতে পারে, সেখানে মোরের জায়গায় থাকতে পারে ফিডব্যাক এবং অপশন। তো আমার এখানে মোর আছে, আমি যদি মোরে ক্লিক করি তাহলে সেখানে লেখা থাকবে, দেখবেন যে ফিডব্যাক এবং অপশন, দুটি অপশন আছে। তো কারো কারো এই দুটি অপশন এখানেই থাকে, তো আমার মোডের ভিতরে দেওয়া আছে। সেখান থেকে যাব অপশনসে। অপশনসে ক্লিক করার পরে একটা উইন্ডো ওপেন হবে। সেখানে থেকে আমরা যাব হলো কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবন একটা ক্লিক করলে দেখবো যে দুটি ট্যাব ওখানে ওপেন হবে, বাম সাইডে এবং ডান সাইডে। তো আমরা রাইট সাইডে বা ডান পাশের যে ট্যাবটি থাকবে সেখানে, সেই উইন্ডোতে দেখবেন যে ডেভেলপার নামে একটি অপশন আছে। আমি একটু দেখিয়ে দিই। এই জায়গাটায় ডেভেলপার নামে একটি অপশন আছে, সেখানে টিকমার্ক দেওয়া আছে। আপনাদের হয়তো টিকমার্ক দেওয়া থাকবে না, যাদের ডেভেলপার অপশনটি ইনেবল করা নেই তাদের টিকমার্ক দেওয়া থাকবে না, তারা টিকমার্কটি বসিয়ে দিবেন, তারপরে ওকে করে দিলেই এটি ইনেবল হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা এটাকে অটো সেভ অপশন ইনেবল করার জন্য আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হলো আমরা ডেভেলপার ট্যাবে যাব। সেখান থেকে যাব ভিজুয়াল বেসিক, একদম বাম পাশের কর্নারে দেখা যাবে ভিজুয়াল বেসিক, যার শর্টকাট কি হলো অল্টার প্লাস F11। তো আমি ভিজুয়াল বেসিকে ক্লিক করব প্রথমে। ভিজুয়াল বেসিকে ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো শিট ওপেন থাকবে একটা এক্সেল ফাইলে সবগুলোই দেখাবে। আমার 5টি ওপেন করা ছিল, তাই 1 2 3 4 5 5টি দেখাচ্ছে। আপনাদের হয়তো একটা থাকবে, ইউজুয়ালি একটাই থাকে, সেখানে একটি শিট থাকবে। যাই হোক, সেটা কোনো বিষয় না। আসল কথা হচ্ছে সবার নিচে থাকবে দিস ওয়ার্কবুক নামে একটি অপশন থাকবে, সেটিকে আগে সিলেক্ট করে নিব একটা ক্লিক করে, লেফট মাউস ক্লিক করে, তারপর রাইট মাউস ক্লিক করব। সেখান থেকে যাব ভিউ কোড। ভিউ কোডে ক্লিক করার পরে একটি উইন্ডো ওপেন হবে। সেখানে এক পাশে লেফট সাইডে থাকবে জেনারেল, রাইট সাইডে থাকবে ডিক্লারেশনস। জেনারেল থেকে ড্রপডাউন মেনু থেকে আমরা ওয়ার্কবুক সিলেক্ট করব। ওপেনের থেকে ড্রপডাউন মেনু থেকে আমরা সিলেক্ট করব, একটু উপরের দিকে গেলে দেখতে পাবো বিফোর ক্লোজ নামে একটি অপশন আছে, বিফোর ক্লোজ একটি থাকবে, বিফোর সেভ একটি থাকবে। বিফোর সেভটা অবশ্যই না, বিফোর ক্লোজ, ভালোভাবে মনে রাখতে হবে, বিফোর ক্লোজটি সিলেক্ট করব। বিফোর ক্লোজ সিলেক্ট করার পরে একটি টেক্সট লেখার জন্য অপশন তৈরি হবে। তো সেখানে আমরা একটা কোড লিখবো। কোড শুনে ঘাবড়ানোর কিছুই নেই, আসলে একটা কোড না, এটা জাস্ট আমরা একটা লাইন লিখবো। কি লিখবো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। সেখানে লিখবো দিস ওয়ার্কবুক। এই যে এখানটায় যে দিস ওয়ার্কবুক কথাটা লেখা আছে, সেই দিস ওয়ার্কবুক কথাটি আমরা এখানে লিখব। তো আমি লিখছি দিস ওয়ার্কবুক। দিস ওয়ার্কবুক লেখার পরে একটি ডট দিব। ডট দেওয়ার পরে একটা অপশন তৈরি আসবে, সেখানে আমরা ওখান থেকে কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই, আমরা লিখবো সেভ। এস লিখবো, এস লেখার সাথে সাথে দেখেন উপরে সেভ চলে এসেছে। তো সেটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা যেটা করব, এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করার জন্য এই অপশন থেকে মিনিমাইজ করব না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মিনিমাইজ করব না। মিনিমাইজ করার জন্য আমরা উপরে যে মিনিমাইজ অপশনটি আছে, এক্সেল ওয়ার্কবুকটা না, ম্যাক্রো যে ওপেন হয়েছে, আমরা যে ম্যাক্রো ভিজুয়াল বেসিক বা ভিবিএটা যে ওপেন করেছি, সেই উইন্ডোটা যে আছে সেখান থেকে মিনিমাইজ করব। আমি একটু দেখিয়ে দিই। এখান থেকে আমরা মিনিমাইজ করব। অনেকে ভুল করে এই জায়গাটায় মিনিমাইজ করে দেয়, ওখান থেকে আমরা মিনিমাইজ করব না। ওকে, তো মিনিমাইজ করলাম। এখন আমরা এই ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য যাব ফাইল অপশনে, ফাইল থেকে যাব সেভ এস। সেভ এস থেকে আমরা ডিরেক্টরি পাথ সিলেক্ট করে দিব যে আমরা কোথায় সিলেক্ট করতে চাই। আমি ব্রাউজ করে গেলাম, সেখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পরে আমি এই ফাইলটার একটি নাম দিলাম। ধরেন আমি নাম দিচ্ছি
ভিবিএ নাম দিলাম, ভিবিএ নাম দিলাম। তারপরে এক্সেল ওয়ার্কবুক ফাইল সেভ অ্যাজ টাইপ নামে একটা অপশন আছে, যেখানে এক্সেল ওয়ার্কবুক, যেহেতু আমরা ম্যাক্রো ইউজ করেছি, ম্যাক্রো ইউজ করলে সেই ফাইলটাকে সবসময় মনে রাখতে হবে এক্সেল ম্যাক্রো ইনেবলড ওয়ার্কবুক এই ফরম্যাটে সেভ করতে হবে, এক্সেল ম্যাক্রো ইনেবলড ওয়ার্কবুক। এই অপশনটিকে সিলেক্ট করে নেব, এক্সেল ম্যাক্রো ইনেবলড ওয়ার্কবুক। আমি একটু দেখিয়ে দিই, এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক, এটা মনে রাখতে হবে। আমরা এবার এই অপশনে সেভ করব, তারপরে এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে তারপরে আমাদের কাজ শেষ। আমরা এখন এই ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আমার ডেস্কটপে যে আমি ভিবিএ নামে এক্সেল ফাইলটি সেভ করেছিলাম সেটি আমার ডেস্কটপে আছে। তো এটিকে এখন আমি ওপেন করছি। ওকে, এখন আমি এখানে যা মন চাই লিখলাম, আমি কিছু সংখ্যা লিখলাম, কিছু টেক্সট লিখলাম, আবার কিছু সংখ্যা লিখলাম, যা খুশি লিখি। লিখার পরে এটাকে ক্লোজ করে দেব। তার আগে আমি যে এটাকে ম্যাক্রো ইনেবল ফাইলে সেভ করলাম, এই সেভ করার পরে যখন প্রথমবার আপনি ডেস্কটপ থেকে বা যেখান থেকে সেভ করবেন সেখান থেকে যখন ওপেন করবেন, তখন একটা অপশন থাকতে পারে যে ইনেবল ম্যাক্রো অপশন একটা আসতে পারে, উপরে পপ আপ উইন্ডোতে আসতে পারে। তো সেটা ইনেবল করে দিতে হবে। সেটা শুধু প্রথমবারই করতে হয়, বারবার করতে হয় না। তো অনেক সময় আসে, অনেক সময় আসে না, আমার আসেনি। তো এখন আমি যদি এটাকে ক্রস করে দেই বা ক্লোজ করে দেই ফাইলটাকে, এখানে আমার সেভ করার জন্য কোনো কিছু চাবে না, কোনো ওয়ার্নিংও দিবে না, কিছুই হবে না। জাস্ট ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ হয়ে গেল। এখন যদি আমি আরেকবার এটা ওপেন করি, দেখবো যে আমি যে ডাটাগুলো লিখেছিলাম, যে কথাগুলো লিখেছিলাম, যা যা লিখেছিলাম হাবিজাবি, সব কিছুই আগের মতোই আছে। দেখেন সব কিছুই আগের মতো আছে। আমি একটু দেখিয়ে দিই, সব কিছুই আগের মতো আছে, কিছুই চেঞ্জ হয়নি। এখন এই ফাইলে আমি যা খুশি, আমার যত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমি রেখে দিই না কেন, সেটা আমি সেভ করতে ভুলে গেলেও কোনো সমস্যা হবে না। তো খুবই ছোট্ট একটি টিপস, কিন্তু খুবই কাজের। আশা করি আপনাদের সবারই উপকারে আসবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।